আসল কথা হলো মেঘু মারা গেছে। ওর বউটা যখন মারা গেল তার কিছুদিন পর বোনটাও বিধবা হলো। স্বপ্ন দিবসে বাড়িতে একলা রেখে এলাম। হ্যাঁ, প্রবলানন্দিতের কি হবে রে? ওই মেঘু ডাক্তার কি মরে গেছে না অসুস্থ হয়ে পড়ে আছে রে? না কাকা, মরেছে, সৎকার করে আসলাম। অন্যের হাতের রান্না আপনি খান কর্তা? কি বলছিস রে মা, খাবো না কেন? তাছাড়া এই দুনিয়ায় কে অন্য কে পর সেটাই বা বুঝবো কি করে? করে দেখেছিস? না, সে আমারে কথা দিছিল, সে পালালি আমারে নিয়ে পালাবি, কিন্তু সিডা সে কথা রাখতে পারলো না। আমার চোখে তেমন কিছু পড়েনি, নিজেকে আসলে নিজেরই সংযত রাখতে হয়। পুলিশের ধরে নাকি 18 দুগুণে 36 ঘা। ওসব ঝামেলা গিয়ে আমাদের কি কাজ স্যার? কিরে, এখানে বসে কি করছিস? রাত্রি একেবারেই ঘুম হয়নি, তাই উঠে ঠান্ডায় বসে আছি। কাঁচা বয়সে ঘুম হবে না কেন? হ্যাঁ, সারাদিন কোথায় ছিলি? আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোর সামনে থাকা দরকার ছিল না? মাথাটা কিরাম গরম লাগে। কেন রে? মেঘু দাদা জাত করে মরে গেল। এখন পুলিশ যদি তার খোঁজ করতে আসে আবার আমার পিছু লাগে কর্তা। রাতে তুই বাড়ি ছিলি নাকি? না। মুখ দিয়ে তো এখনো গন্ধ বেরোচ্ছে রে। মেঘুটা এই করে গেল, তোরা সবাই চলে যেতে চাস নাকি? কি খবর টবর কিছু পেয়েছিস? জানি না, রাত্রি বাবা ডাকে গেল তুই পলায় যা। মহেরও বললো? ভাবতেছি কনে পলাবো। পালিয়ে গিয়ে কি হবে? তোর উপরে তো মানুষের সন্দেহ আরো বাড়বে। পালান পলাইছে, আরো সব গা ঢাকা দিয়েছে। আমারও সব করতে ভালো লাগে না কর্তা। এতগুলো দিন মেয়াদ কেটে বাইরে আলাম, এখন ঘরের ভাত পেটে পড়তে না পড়তে আবার ঠেলা গুতো দেওয়া শুরু করেছে। কুকুর বিড়াল হয়ে গেলাম নাকি কর্তা? চাচু চাচু উঠো। কেন? আজ আমাদের স্কুলে নিয়ে যাবে। মামুনি যাবে না? না, মামুনি যাবে না, মামুনি ফুপির বাসা যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তোরা রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। পুলিশের পাকা খাতায় নাম উঠিয়ে ফেললি রে, এরপর তো সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে। যা করেছি তার জন্য তো সাজা খাইটিয়ে এলাম কর্তা। লাতিগু তো কিছু কম দেছে নাকি? তারপর আমার এই লম্বা শরীরটা দেখে ওদের যেন মাইর দড়ির জন্য আরো রোগ চাইপে যেত। তার উপর বেগার খাইটে তো পাপের প্রায়শ্চিত্ত করেছি। তারপরও গ্রামে ভালো মন্দ কিছু হলেই পুলিশ আমার পেছে লাগবে, এত বড় ঝামেলার কথা কর্তা। পাপের শোধ কি আর মেয়াদ কেটে হয় রে? কত চোর ডাকাত খুনি জেল খাটছে, তারা কি সব সাধু হয়ে জেল থেকে বেরোচ্ছে? জেলে লাঠি গুঁতো মারে, আটকে রাখে, মনে করে বুঝি খুনের সাজা হচ্ছে। মানুষ এতে আরো খ্যাপাটে হয়ে যায়। সরকার তো সাজা দিয়ে খালাস। এই মানুষগুলোকে শুধরানোর চেষ্টা করবে কে? কার দায়িত্ব? তাহলে কি করব কর্তা? তুই নিজেকে নিয়ে ভেবে দেখ। জেল খেটে তোর শিক্ষা হয়েছে, তোকে কেউ শুধরাবার চেষ্টা করেছে? তো প্রায়শ্চিত্তটা হয় কিসে, আর কি করা লাগবে? আরে প্রায়শ্চিত্ত মানে হলো চিত্তে গমন করা। ও অনেক শক্ত কথা, তুই বুঝবি না। চল বাড়ি চল। কে কর্তা? শক্ত বইলে কি বুঝতে হবে না?
আচ্ছা ঠিক আছে, বুঝবি, বাড়িতে গিয়ে বুঝবি। আয়। কর্তা, কি? আমি যদি ওই ছেলেটারে খুন না করতাম তাহলে পুলিশ কিন্তু ওরে পালিয়ে মাইরে দিত। ঘটনা তো সেই একই ঘটতো। তুই পুলিশের কথা ভাবছিস কেন? পুলিশ হলো পুলিশ, পুলিশের কথা তোর ভাবার দরকারটা কি? আরে বাবা, একটা বাজে কাজ করে ফেলেছিস, হাত পা ধুয়ে ফেল, সেটা নিয়ে এত ভাবার দরকারটা কি? হ্যাঁ, একটা কথা মনে রাখিস, প্রতিটা মানুষেরই বেঁচে থাকা দরকার। কর্তা, আবার কি? আপনার একটা কথা বলে রাখি। কি কথা? আমি যদি এই জায়গা ছেড়ে না পালাই তাহলে বাবা কিন্তু আমার আবার ধরায় দেবে না। কোথায় ধরিয়ে দেবে? পুলিশই। সেবার জিরাম ধরায় দিয়েছিল, এবারও দেবে না। আরে সেবার যে ধরিয়ে দিয়েছিল তা তো নাও হতে পারে, তুই তখন জ্বরের মধ্যে ঘোরেছিলি। না কর্তা, বাবা আমারে 2 চোখে বিষ দেখে। আর দূর। কর্তা, আপনি বাড়ির দিক যান, আমি আসতেছি। না, তুই চল। আয়। তুমি কি একাই যাবে নাকি? কে নিয়ে যাবে বলো? না, আমি ভাবলাম কি, মানে দেখলে না বেশি কথা বলায় জয় কিরকম রাগ করলো। ও যেরকম ছেলে, আমার মনে ও নিজেই সামলে নিতে পারবে। হ্যাঁ, জয়কে তো একা সামলালে চলবে না, শিলাকেও তো সামনে চলতে হবে। হ্যাঁ, সেভাবে চলা উচিত। আর চলবে। তোমাকে তো সব কথা বলি না, কাল সুমো গিয়েছিল, বললো সুভদ্র নাকি কালকেও এসেছিল। এই দেখো, জানি যে জয় পছন্দ করে না, ছেলেটা যাওয়ার দরকারটা কি? সুভদ্র তো জানে না যে জয় ওকে পছন্দ করে না, শিলার তো উচিত ছিল ওকে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, তা তো অবশ্যই উচিত। কার মনের টান যে কোথায় লেগে থাকে কেউ কি তা জানে? তোমার কেউ আছে নাকি? যদি থেকে থাকে? না, নিশ্চয়ই নেই। মানে থাকলেও এখন নেই, তাই না? তোমার এমন কি নেই তো? কি যে আবল তাবল কথাবার্তা বলো না। মানুষের ভালো লাগা যে কোথায় থাকে তা কি সে নিজেও জানে? খুব দার্শনিকতা হচ্ছে না? কি কিছু কি মনে পড়ে গেল অতীত? নিজেকে প্রশ্ন করো, কিছু কি মনে পড়ে গেল অতীত? এই চলো তো একসাথে, শুধু শুধু ঝামেলা পাকানোর অর্থ হয় না। চলো চলো। শোন, মানুষই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। সবসময় কাজকর্মে লেগে থাকবি, দেখবি মনটা ভালো লাগবে। খুন খারাপি কি বাবা আমার কাছে কম করেছে? তাহলে আর আমারে ভয় পাচ্ছেন কেন? এসব হচ্ছে তোর মাথা গরমের কথা। কর্তা, একটা মন্ত্রতন্ত্র দেন না। কেন? একটা কিছু নিয়ে লাগিয়ে থাকি। মন্ত্র মানে জানিস? মন্ত্র মানে হচ্ছে মনকে ত্রাণ দেওয়া। তোরা কি ত্রাণ চাস? বল, তুই চাস? যা ঘর যা, খেয়ে দে, রেস্ট কর, যা যা, মাথা গরম করিস না, যা।
কি রে নয়ন, একেবারে চোখের দিকে তাকিয়ে এসেছে। নয়ন মানে তো চোখ, চোখ তো চোখের দিকেই তাকায় থাকবি। তুই বুঝিস আমার চোখের দিকে তাকিয়ে থাকিস না? কোন শালি রে? চলো, কথা করছিস না কেন? খবরদার, কাছে আসবি না। কে? নয়ন? না, আমি নয়ন না, মেঘুর ভূত। এক শটকানা মাইরে আমি মেঘুর ভূত তোর ঘাট থেকে ছুট হয়ে দেবো। হারামজাদি! খবরদার! হারামজাদি! এই ধরবি তো এক কোপে শেষ করে ফেলবো। তোর বংশ আমি নির্বংশ করে ছাড়বো, হারামজাদা। কি এত বড় আসপর্দা? তুই বহিরুর গায়ে হাত দিতে চাস? দাঁড়া দাঁড়া, মেঘুর গুষ্টি আমি নিগুষ্টি করি। মর, ওইটা সব শেষ হয়ে যা, সব শ্মশান হয়ে যা। রক্ত বৃষ্টি আমি তোর গ্রামে, রক্ত বৃষ্টি। কি হয়েছে তাতে ভাই, এত হাঁপাতেছো কেন? কাকা কই? কাকা কই? কেন? সার্কাস পটে। সার্কাস পটে কি হয়েছে? সার্কাস পটে ভেঙে গেছে। কি কয়? হ্যাঁ? কালী বাঁধো, কালী বাঁধো। বুবু, বুবু, খুব ভালো লাগতেছে। আচ্ছা বিন্দু, আমি এরকম করলাম কেন রে? করবি না কেন কর? তুই আমার মতো নাকি রে? ভালোবাসতে জানিস, ভালোবাসার জন্য পাগলও হতে পারিস। পালানের সাথে তোর বিয়ে হলো, সেই পালান। ও বিন্দু, পালান কি সত্যি সত্যি পালা গেছে রে? কাপুরুষ, সত্যি তোর মনে ধরেছিল তাই না? খালি আশ্রয়ের জন্যই না বুবু, আমারে একলা রেখে চলে গেল। সেই রাতে মেঘুদা মারা গেছে, ডাইকে পড়েছিলাম।
আমি তোমার হয়ে গেলাম। এই বাড়িতে যদি নাও থাকতে পারি, তুমি যেইখানে যাই আমিও সেখানে যাবো।